হ্যাঁ, এটা আন্ডা কারি, শুধু একটু অন্যরকমভাবে বানিয়েছি। চলো দেখে নাও কীভাবে বানিয়েছি। প্রথমে কাঁচা লঙ্কা, নুন আর পেঁয়াজ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা আমার ফেটানো হয়ে গিয়েছে। এবার আমি ছোট ছোট কয়েকটা বাটি নিয়েছি, তাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এরপর ডিমের ব্যাটারটা আমি ওতে দিয়ে দেব। দেখো এইভাবে আমি আরও একটা বাটিতে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু বাটি থেকে ছাড়তে চাইবে না। এবার একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা জল দিয়ে এক এক করে ডিমের ওই বাটিগুলো আমি বসিয়ে দিচ্ছি। বেশি জল দেওয়ার দরকার নেই, যেন ডিমের বাটিটার হাফ হয় সেরকম জল দিতে হবে, না হলে কিন্তু ডিমের বাটিগুলোতে জল উঠে যাবে। ঢাকা দিয়ে দিয়ে আমি ভালো করে এটাকে হতে দিয়েছি। দেখো এটা সুন্দরভাবে হয়ে গিয়েছে, ছুরিতে কিছু লেগে নেই। দেখবে যখন ছুরিতে কিছু লাগছে না তখন জানবে এটা হয়ে গেছে। দেখো তেল লাগিয়ে দেওয়ার কারণে এটা কত ইজিলি বের হয়ে আসছে, আর কিন্তু খুব সফট হয়েছিল। এবার কড়াইতে তেল গরম করে তাতে ডিমগুলো ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, 2-3 বার ওলট পালট করে ভেজে নিলেই হবে, হালকা একটু লাল লাল করে। এবার ওই তেলেতেই 2টো এলাচ, একটা দারচিনি, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে দেবো। এরপর কুচানো পেঁয়াজ ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট দিয়ে সেটাও ভালো করে কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত নেড়ে নেব। এরপর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালো করে নেড়ে নেব। দেখো এটা হয়ে গেছে। এবার এতে টমেটো অ্যাড করব। টমেটোটা যাতে খুব ভালোভাবে গলে যায় তার জন্য আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার এটাকে আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। দেখো ঢাকা দিয়েছিলাম বলে কত সুন্দর টমেটোগুলো গলে গেছে। আর মশলাটাও আমার কষানো হয়ে গিয়েছে। এবার এতে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী জল অ্যাড করবে, যতটা জুস তোমরা রাখতে চাও সেই রকমভাবে। এটা ঢাকা দিয়ে আমি আরও একবার ভালো করে ফুটিয়ে নিয়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। আর শেষে একটু গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। ব্যাস, তাহলেই কমপ্লিট। তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও এটা ট্রাই করে দেখো।